الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله يحب المعتدين وقال تعالى ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত সুপ্রিয় বিজ্ঞ দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ আমি আপনাদের সামনে যে আলোচ্য বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা সম্পর্কে আমি আগেই ঘোষণা দিয়েছি। আজ 17ই রমজান, আমরা জানি আজকে বদর দিবস। আমার আলোচ্য বিষয় চেতনায় বদর। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে পাক থেকে সূরা বাকারার 19 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا তোমরা আল্লাহ তাআলার পথে যেসব লোকের সাথে লড়াই করো, যারা তোমাদের সাথে লড়াই করে, তোমরা আল্লাহ তাআলার পথে সেসব লোকের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে, কিন্তু কোনো অবস্থাতেই সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আয়াতের তরজমা পেশ করেছি, এর শানে নুজুল সম্পর্কে কিছু সময়ের মধ্যেই আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এবং তার অনুসারী মুসলমানরা, সাহাবে কেরামরা মক্কাতে
ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম অমানবিক জীবনযাপন করেছিলেন তৎকালীন আরবের কাফির মুশরিকদের কারণে। মানবতা বিরোধী, আজন্ম মানবতা বিরোধী, হিংসুটে ইসলামের নবী, আল্লাহ প্রেরিত সমস্ত আম্বিয়া কেরামের দুশ্মন, আল্লাহর দুশ্মন মক্কার কুরাইশ মুশরিকরা মুসলমানদেরকে একটি মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয়নি। বুদ্ধিবৃত্তিকভাবে নির্যাতন করেছে, পেশি শক্তির মাধ্যমে নির্যাতন করেছে, রাজনৈতিকভাবে মুসলমানদের প্রতি নির্যাতন করেছে, রাস্তার মধ্যে পাথর ছুঁড়ে মুসলমানদেরকে হত্যা করেছে, দিবালুকে রামদা দিয়ে কুপিয়ে মুসলমানদেরকে হত্যা করেছে, আগুনের চেয়ে উত্তপ্ত বালুচরে মরুভূমিতে আগুনে উত্তপ্ত বিশাল আকারের পাথর বুকে চাপা দিয়ে মুসলমানদেরকে শুইয়ে রেখেছে। সর্বশেষ আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে হত্যা করার ষড়যন্ত্র করে এই হত্যা ষড়যন্ত্রের মধ্যখানে শায়েখে নজদি অত্যন্ত বয়োবৃদ্ধ মানুষের আকৃতি ধারণ করে শয়তান এসে উপস্থিত হয়। সে বলল, আমি একজন অসতিপর বয়োবৃদ্ধ মানুষ, আমি তোমাদেরকে একটা সুপরামর্শ দেওয়ার অনুমতি চাচ্ছি, মানা না মানা তোমাদের ইচ্ছা। তারা বললেন, আমাদের শুভাকাঙ্ক্ষী হলে, আমাদের মনমতো হলে আমরা কেন আপনার পরামর্শ গ্রহণ করব না? সে বলল, তোমরা একটি কাজ করো, তোমরা যদি এককভাবে একই গোত্রের মানুষ কুরাইশরা মুহাম্মদকে হত্যা করো, তাহলে এর দায় তোমাদের কুরাইশদেরকে একা নিতে হবে। বরং তোমরা একটি কাজ করতে পারো, তোমাদের আরবে মক্কার আশেপাশে যতগুলো গোত্র আছে সমস্ত গোত্রপতিরা যদি তাদের প্রতিনিধি নিয়োগ করে আর দুজন একজন করে প্রতিনিধি নিয়ে সম্মিলিতভাবে যদি মুহাম্মদকে হত্যা করো, তাহলে এর দায় একা কুরাইশদেরকে বহন করতে পারবে না, হবে না। শয়তানের এই পরামর্শ শুনে তারা অত্যন্ত খুশি হলো, যেটা আমাদের মনমতো হয়েছে। তাই তারা কি করলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা নিয়ে আল্লাহ রসুলের গড়কে অবরোধ করে ফেলল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামকে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, তুমি কি জানো না তোমার গড় যে অবরোধ করা হয়েছে? তোমাকে হত্যার পরিকল্পনা নিয়ে যে তোমার গড়ের চতুর্দিকে ঘেরাও করে বসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহ, আমি তো গাইবের খবর জানি না, আমি তো অদৃশ্যের খবর জানি না, আপনি যা আমাকে জানান আমি তো তাই তো জানি, এখন করণীয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তুমি এক মুষ্টি মাটি হাতে নাও আর এর মধ্যে কোরআন শরীফের সূরা ইয়াসিনের এই আয়াত তিলাওয়াত করে দাও, এর মধ্যে ফুঁক দাও, ফুঁক দিয়ে তাদের দিকে ছিটিয়ে দাও, উড়িয়ে দাও, আমি পৌঁছিয়ে দেব। আল্লাহ রসুল তাই করলেন। তারা চোখ তাকিতে অন্ধ হয়ে গেল, এমনভাবে চোখ চুলকাতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনার পথে হিজরতে রওনা হয়ে গেলেন। পথের মধ্যে তারা ঘেরাও করলো, গারে সুরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও করে ফেললো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি মাকড়সার জাল দিয়ে আল্লাহ রসুলকে তাদের চক্ষুর আড়ালে রেখে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো তারা আমাকে নিরিবিলি নিবৃত অবস্থায় এই গর্তের মধ্যে হত্যা করে ফেলবে,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, লা তাখাফ, আমরা দুইজন নয়, তুমি ভয় করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে সেখানে একটি মদিনা সনদের আলোকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। 2 বছর যেতে না যেতে দ্বিতীয় হিজরি সনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দুশ্মন, আল্লাহর দুশ্মন কুরাইশরা সিরিয়ার থেকে একটা ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে ব্যবসা করে মক্কায় ফিরছিল। ইতিমধ্যে আবু সুফিয়ানের কাছে খবর পৌঁছিল যে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসে শক্তিশালী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, যে মুসলমানরা মদিনায় আশ্রয় নিয়েছে, সেই মদিনাবাসীর সহযোগিতায় মুহাম্মদ আবু সুফিয়ানের কাফেলার উপরে, ব্যবসায়ী কাফেলার উপরে আক্রমণ চালাবে। ইতিহাস আপনাদের জানা, তবু আমি আবারও বলছি, আবু সুফিয়ানের কাছে একটি মিথ্যা খবর গেল, অথবা আবু সুফিয়ান একটি মিথ্যা খবর পেল, অথবা একটি মিথ্যা ধারণার বশতী হয়ে আবু সুফিয়ান কি করলো, মক্কায় খবর দিল যে মদিনার মুসলিম যারা মদিনাবাসীদের সাথে নিয়ে আমার কাফেলার, ব্যবসায়ী কাফেলার উপরে আক্রমণ চালাবে। অথচ এর সাথে বাস্তবতার কোনো মিল ছিল না। এই খবর যখন মক্কায় পৌঁছল, মক্কার কুরাইশরা, দুর্দর্শ কুরাইশ নেতা, মানবতা বিরোধী অপরাধী, ইতিহাসে সবচাইতে যে কয়টি মানুষ চূড়ান্ত পর্যায়ের মানবতা বিরোধী, তার মধ্যে একজন আবু জেহেল। সেই আবু জেহেলের নেতৃত্বে দ্বিতীয় হিজরি সনের 17 রমজান 626 খ্রিস্টাব্দের 13 মার্চ মানব ইতিহাসের সবচাইতে মর্মান্তিক এবং কঠিন যে যুদ্ধটি সংগঠিত হয়, সেটির নাম হচ্ছে বদর যুদ্ধ, গজওয়ায়ে বদর। তো ইতিহাসের সবচাইতে, মানব ইতিহাসের সবচাইতে কঠিন পরীক্ষার, কঠিন দুর্দান্ত একটি যুদ্ধ সংগঠিত হয়, যেটার নাম ছিল গজওয়ায়ে বদর বা বদর যুদ্ধ। সেটি সংগঠিত হয়েছিল হিজরি 2য় সনের 17 রমজান 626 খ্রিস্টাব্দের 13 মার্চ। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা অবশ্যই জানেন এই বদর দিবসকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইয়াউমুল ফুরকান হিসেবে আখ্যায়িত করেছেন। ইয়াউমুল ফুরকান হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই যুদ্ধকে উদ্দেশ্য করে, এর বিষয়বস্তু এবং এর ফজিলতকে লক্ষ্য করে সূরা আনফাল নাজিল করেছেন। কোরআনে কারীমে এই দিনকে ইয়াউমুল ফুরকান হিসাবে আখ্যায়িত করেছেন। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা ভালো জানেন 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 কাফির সৈন্য, 1000 কাফির সৈন্য সুসজ্জিত হয়ে ঘোড়সওয়ার নিয়ে মদিনা অভিমুখে রওনা দেয়
এবং মদিনার থেকে 70 মাইল অর্থাৎ 100 কিলোমিটার দূরত্বে বদর প্রান্তরে এই যুদ্ধ সংগঠিত হয়। ইতিহাস প্রমাণ করে মুসলিম মুজাহিদের সংখ্যা ছিলেন মাত্র 313 জন, কাফিরের সংখ্যা ছিল 1000। মুজাহিদদের তলোয়ার ছিল মাত্র 8টি, কাফিরদের তলোয়ার ছিল 600টি। মুজাহিদদের উট ছিল 70টি, কাফিরদের উট ছিল 700টি। মুজাহিদদের গুলা ছিল 2টি মাত্র, কাফিরদের গুলা ছিল 300 মাত্র। 300। মুজাহিদদের মধ্যে শহীদ হয়েছিলেন মাত্র 14 জন, কাফিরদের মধ্যে নিহত জাহান্নামী হয়েছিল 70 জন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সহজ ভাষায় বুঝতে পারতেছেন, মাত্র 8টি তরবারি নিয়ে 1000 সশস্ত্র প্রশিক্ষিত সৈনিকদের বিরুদ্ধে মাত্র 8টি তরবারি নিয়ে 313 জন মুসলমান দাঁড়িয়েছিলেন। যে মাঠে দাঁড়িয়েছিলেন সেই মাঠের নাম ছিল বদর। এই কারণে এটাকে গজওয়ায়ে বদর বা বদরের যুদ্ধ বলা হয়। আর কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসের নাম দিয়েছেন ইয়াউমুল ফুরকান। তাফসীরের কিতাবে ইয়াউমুল ফুরকানের ব্যাখ্যা দেওয়া হয়েছে এই বলে যে এই যুদ্ধের মাধ্যমে হক এবং বাতিল, ইসলাম এবং কুফরি, মুশরিক এবং মুমিনদের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে গিয়েছিল। এই জন্য কুরআনুল কারীমে এটাকে ইয়াউমুল ফুরকান হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই দিনের ফজিলত এবং এই দিনের বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন সূরায়, বিশেষত সূরায়ে মায়েদায় এবং সূরায়ে বাকারায়, সূরায়ে আনফালে এবং সূরায়ে ফারকানে বিশদ বিবরণ রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কোরআনে কারীমে আপনারা অবশ্যই জানেন জেহাদের ঘোষণা আসে কোন সময়। জেহাদের ঘোষণা কোন সময় আসে? হিজরি 2য় সনের 12 সফর। হিজরি 2য় সনের 12 সফর আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে মুসলমানদেরকে জানিয়ে দেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করে, যুদ্ধ করে। ওয়ালা তা'তাদু, তবে খবরদার তোমরা কি করো না? সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। সফর মাসে এই আয়াত নাজিল হয়, আর রমজানুল মুবারকের 17 তারিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মাত্র 313 জন সাহাবী বা সাহাবে বদরিন নিয়ে বিশ্বের ইতিহাসে সবচেয়ে অসম যুদ্ধ, দুর্দান্ত যুদ্ধ সেটা সংগঠিত হয়, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল ফুরকান নামে অভিহিত করেন। কারণ এই যুদ্ধের মাধ্যমে হক এবং বাতিলের পার্থক্য হয়ে গেছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এটাই হলো বদরের চেতনা, যে আমাদের বাহ্যিক অস্ত্র যাই হোক, সমরাস্ত্র বাহ্যিক যাই হোক, আমাদের সৈনিক বাহ্যিক যাই হোক, আমাদেরকে আল্লাহর এই আদেশ মানতে হবে যে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তাদের বিরুদ্ধে তোমাদেরকে ওয়াকাতিলু, লড়াই করতে হবে। আমাদেরকে এই আয়াত মেনে চলতে হবে, আল্লাহর এই নির্দেশ মেনে চলতে হবে। সমরাস্ত্র আমাদের কতটা আছে, সৈনিক আমাদের কতজন আছেন, সমর্থক আমাদের কতজন আছেন, এটা ধর্তব্য বিষয় নয়, এটা বাহ্যিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে, যারা তোমাদের সাথে লড়তে আসে, যুদ্ধ করতে আসে, তাদের সাথে তোমাদেরকে যুদ্ধ করতে। ওয়াকাতিলু। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সূরায় এই বদর যুদ্ধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের
কুদরতের নিদর্শন, সহযোগিতার নিদর্শন, আল্লাহর সাহায্যের নিদর্শনকে এভাবে উল্লেখ করেছেন সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদারিন ওয়া আনতুম আযিল্লা, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদারিন ওয়া আনতুম আযিল্লা, তোমরা চূড়ান্ত পর্যায়ে দুর্বল ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি? বদরের দিন সাহায্য করেছি। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় এই প্রতিদানের বিনিময়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে এবং তার শুকরিয়া আদায় করবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের বিশ্বে 200 কোটি মুসলমান, আজকের বিশ্বে 200 কোটি মুসলমান, এর মধ্যে কমপক্ষে 3টি দেশ পরমাণু অস্ত্রের অধিকারী, গোপনে আরো 2টি আছে। এই 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও, পরমাণু অস্ত্রধর থাকা সত্ত্বেও, পরাশক্তিধর দেশের সাথে পাঞ্জা লড়ার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আজকে আমেরিকা রমজানুল মুবারকে ফিলিস্তিনে আনলিমিটেড ভাবে মুসলমানদেরকে হত্যা করছে ইসরায়েল। ইসরায়েলকে আমেরিকার একটি জার সন্তান হচ্ছে ইসরায়েল, পশ্চিমাদের একটি জার সন্তান হচ্ছে ইসরায়েল। এই ইসরায়েলের মাধ্যমে আনলিমিটেড ভাবে মুসলমানদেরকে কচু কাটা দিচ্ছে। বিশ্বের বিভিন্ন সংঘ সংস্থা আছে, ওআইসি আছে, জাতিসংঘ আছে, তারা কি কোনো দিন কোনো একবারও বলেছে ফিলিস্তিনের কারাগার গুলোতে মুসলমানদেরকে কিভাবে রাখা হচ্ছে, বন্দী নারীদের সাথে কি করা হচ্ছে? কোন জাতিসংঘ, কোন ওআইসি কি একদিন বলেছে মানুষের সাথে এই কি অমানবিক পশুত্ব সুলভ আচরণ করা হচ্ছে? এটা দেখার দরকার। থামো, এটা বলার কি কেউ আছে? এখন দেখা যাচ্ছে আমেরিকা তার খেয়াল খুশি মতো ইরানের উপরে হামলা করেছে। ইরানের ধর্মীয় নেতা, আধ্যাত্মিক নেতা, দেশের শাসন ক্ষমতার সর্বোচ্চ নেতাকে হত্যা করে ফেলেছে। এইভাবে যদি পাশ্চাত্য পশ্চিমা শক্তি গুন্ডামি দেখিয়ে, সন্ত্রাসী দেখি করে, পেশি শক্তি করে দেখিয়ে প্রদর্শন করে মুসলমানদেরকে কচু কাটা দেয়, তাহলে জাতিসংঘ কি গুলার ডিম? জাতিসংঘ আমেরিকার বডিগার্ড? আমেরিকা ইসরায়েলের বডিগার্ড? আফসোস হয়, বেশ কিছু দেশ মারিয়ে আমেরিকা এসে ইরানে হামলা করেছে। এই যে দেশগুলো মারিয়ে আমেরিকা ইরানে হামলা করেছে, এই দেশগুলো নাকি মুসলমান, মুসলিম দেশ। এদেরকে যারা মুসলিম বলবে তাদের ঈমান ও সংশয়ের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাত্তাখিযু আউলিয়াআকুম মিন দুনিল মুমিন, তোমরা মুমিনের বিপরীতে কখনো কোনো ইহুদি বা নাসারাকে অভিভাবক হিসাবে গ্রহণ করো না। আজকে আল্লাহর উপর তাদের ভরসা নেই, মুসলমানদের উপর তাদের ভরসা নেই, মুসলিম রাষ্ট্রের উপর তাদের ভরসা নেই, আস্থা নেই। তারা আমেরিকাকে এনে জামাই আদরে তাদের পাহাড়দার হিসাবে নিয়োগ করেছে। আর এইসব মুসলিম দেশ থেকে উড়ে গিয়ে ইরানের উপরে হামলা করে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে। এরা কাপুরুষ। ট্রাম্প এবং ট্রাম্পের অনুসারী মধ্যপ্রাচ্যের আব্বা জুব্বাওয়ালা যারা, এদেরকে যারা মুসলিম বলবে তাদের ঈমান সংশয়ের মধ্যে পড়বে। এরা মুসলিম নয়, এরা মুনাফিক।
এদের বিরুদ্ধে প্রত্যেকটি মুসলমানকে সজাগ হতে হবে এবং জেহাদে নেমে পড়তে হবে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, এই নির্দেশের আল্লাহর এই নির্দেশের প্রেক্ষিতে প্রত্যেকটি মুসলমানকে স্ব অবস্থান থেকে এই মুনাফিকদের বিরুদ্ধে আগে যুদ্ধ ঘোষণা করতে হবে। এরা মুনাফিক, এরা ইসলামের দুশমন, এরা আল্লাহর বান্দা নয়, এরা ট্রাম্পের গোলাম, এরা ইসরায়েলের গোলাম। এইসব জুব্বাওয়ালা নারীবাদী খাট্টাস মুনাফিক গুলোকে রাস্তায় ফেলে হত্যা করা আগে মুসলমানদের উপরে ফরজ। পাশ্চাত্য দেশে ইসরায়েলের যতটা বন্ধু নেই, তার চাইতে বেশি বন্ধু দেখা যায় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের। মাসের পর মাস ইসরায়েলি বন্দীদেরকে খোলা আকাশের নিচে কাঁটাতারের বেড়া দিয়ে খোলা আকাশের নিচে পিছন দিকে দু হাত বেঁধে মাথা সামন দিকে মাটিতে ঝুঁকে রেখেছে। দিন কবে যাচ্ছে, রাত কবে যাচ্ছে, রমজান কবে আসছে, রমজান কবে যাচ্ছে, ঈদ কবে আসছে, ঈদ কবে যাচ্ছে, তার কোনো খবর নেই। এইভাবে অর্ধ উলঙ্গ করে বন্দীদেরকে রেখেছে। নারীদেরকে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় খোলা ময়দানে রেখেছে। যখন যাদেরকে বুক করার তাদেরকে তারা বুক করছে। আর ওই মুনাফিকের দল একটার জায়গায় তিনটা জুব্বা, মাথায় একটা পাগড়ির বদৌলতে দুইটা পাগড়ি লাগিয়ে হায়েনার মতো চিপিয়ে চিপিয়ে উট বুনা খাচ্ছে। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, এই হায়েনাদের কিছু ভক্ত মরিদান আমাদের দেশে আছে, যারা ইরানের আধ্যাত্মিক নেতা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরে ফতোয়া গাটাগাটি করছে। আর দূর বেলজ্জত বেগয়রত, তুই মুনাফিক, তুই আবার ফতোয়া খুঁজবি কি রে? ইহুদির দালাল জাহান্নামী, তুই আবার ফতোয়া খুঁজবে কি? তোর ভাইকে বেআব্রু রেখেছে, তোর বোনকে বেআব্রু রেখেছে ইসরায়েলের কারাগারে, তোর মসজিদ ভেঙে ফেলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারীদেরকে কচু কাটা দিচ্ছে, আর তোর মুনাফিকরা তাদের বাড়িতে তাদেরকে জায়গা দিচ্ছে। তুই ফতোয়া করছিস? রাখ তোর ফতোয়া, তুই তো শায়েখে নাজদি। সেই যে শয়তান, সেই শয়তানগুলো আজকে ফতোয়াবাজ আকৃতিতে আসছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বিশ্বের যেখানেই ইসলামী শক্তির উত্থান হয় সেখানেই আমেরিকা এসে তার যাচ্ছে তাই করে ফেলে। এটা আমেরিকার পতনের ঘণ্টা বাজার লক্ষণ। আমেরিকার মতো একটি বিশ্ব শক্তি একটা আধা ভাগলা ট্রাম্পকে, একটা কুকুরকে ক্ষমতায় বসিয়ে দিল। কুকুরের সাথে তুলনা করলেও কম হবে। ট্রাম্পের মতো একটা নিকৃষ্ট খুনি তাকে ক্ষমতায় বসিয়ে দিল। ইহুদিরা নেতানিয়াহুর মতো একজন প্রকাশ্য খুনি লম্পট তাকে ক্ষমতায় বসিয়ে দিল। কিন্তু আমরা মুসলমানরা একজন প্রকৃত মুসলমানকে ক্ষমতায় বসাতে পারি না। একটি ইসলামী শক্তিকে ক্ষমতায় বসাতে চাইলে কিছু আব্বা জুব্বাওয়ালা, সাদা পাগড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা মুনাফিক সর্দাররা এসে বলে আমরা জিতি আর নাই জিতি, তাদেরকে তো মানে ইসলামী শক্তিকে তো আটকাতে পেরেছি। আরে মুনাফিক, তোর তো লজ্জা হওয়া উচিত। তুই কোন মুখে বুখারী পড়াস? তুই কোন মুখে হক্কানিয়তের দাবি করিস? তোকে তো ওই ইবনে সুলুলের সাথে তুলনা দিলেও কম হয়। এই জমানার নিকৃষ্ট মুনাফিক তোমরা, যারা নিজেরা স্বীকার করেছ আমরা ইসলামী শক্তিকে তো আটকাতে পেরেছি, নিজেরা জিতি আর নাই জিতি। তোমাদের মুখে শুধু তুতু নয়, তোমাদেরকে প্রকাশ্যে জুতা মারলেও এদেশের মুসলমানদের অন্তরের আগুন নিভবে না। এত নিকৃষ্ট মুনাফিকে তোমরা পরিণত হয়েছ। পশ্চিমারা মিশরে, ইরাকে, লেবাননে, লিবিয়াতে, ফিলিস্তিনে সশস্ত্র সংগ্রাম চালিয়ে
মুসলমানদেরকে মারছে, ইসলামী শক্তিকে দাবিয়ে রাখছে। আর তোমরা আব্বা জুব্বা দাড়ি পাগড়ি লাগিয়ে ভারতের মোদির গুলামি করে শুয়োর, তোমরা শুয়োর জাতির নিকৃষ্ট। তোমাদেরকে আলিম বলা তো দূরের কথা, মুমিন বলা তো দূরের কথা, মানুষ বলতেও তোমাদেরকে ঘৃণা হয় যে তোমরা নিজেরা স্বীকার করতে পেরেছো যে আমরা জিতি আর নাই জিতি, আমরা তো ইসলামী শক্তিকে আটকাতে পেরেছি। এই ধরনের জঘন্য, এই ধরনের দৃষ্টতা সেই জমানার, রসুলের জমানার মুনাফিকরাও দেখায়নি। তোমরা যে মুনাফিকি প্রদর্শন করেছ এবং তোমরা যে মুনাফিকির স্বঘোষিত মুনাফিক সেজেছো যে আমরা ইসলামী শক্তিকে আটকাতে পেরেছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এবারের বদর দিবসের ইয়াউমুল ফুরকান দিবসের, ইয়াউমুল ফুরকানের আমাদের শপথ হোক, কাফির মুশরিক তো বটে, দাড়ি দেখে, জুব্বা দেখে, গল্লা দেখে, পাগড়ি দেখে, পীর দেখে এদেরকে ছাড় দেওয়ার নেই। কেউ তো মন্ত্রীদের কাছ থেকে লাইসেন্স নিয়ে নিছেন, এতটা এই করলে, এতটা এই করলে আপনি মন্ত্রী হয়ে যাবেন, আপনি এমপি হয়ে যাবেন। লানত তোমার পিরাকির উপরে। তুমি বালাম বাউর, তুমি নিকৃষ্ট মানুষ, তুমি আলিম কি, পীর কি, তুমি বালাম বাউর, তুমি উম্মতের নিকৃষ্ট মুনাফিক, তুমি নিকৃষ্ট মুনাফিক। কিসের পীর তুমি, কিসের আলিম তুমি? আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে যুদ্ধ চলছে, বুটের মাধ্যমে জাহাজ চলছে, ইসলামী শক্তির উত্থান ঠেকানোর জন্য সারা বিশ্বেও উঠে পড়ে লেগেছে, কিন্তু তারা প্রকাশ্যে বলে না। মৌলবাদীদের উত্থান ঠেকাতে হবে, উগ্রবাদীদের উত্থান ঠেকাতে হবে, এরকম গুড়িয়ে পেঁচিয়ে বলেছে। নারীবাদীদের বিরুদ্ধে যারা, তাদেরকে মেইন স্ট্রিমে যেতে দেয়া যাবে না, আমরা দেইনি। পাশ্চাত্য ছোরেরা, বিশ্বাসঘাতক মির্জাফর আর গোষ্ঠীরা সেইটা বলেছে। কিন্তু তুমি এত বড় নিকৃষ্ট মুনাফিক, তোমার মোটা দাড়ি, মোটা পাগড়ি, মাথায় জখম দেখিয়ে তোমাকে দরবেশ ভাবিয়ে এই জমানার নিকৃষ্ট এবং স্বঘোষিত মুনাফিক হিসাবে নিজেকে জাহির করেছো যে আমরা ইসলামী শক্তিকে আটকাতে পেরেছি। লানত, লানত তোমার মুখের উপরে, তোমার মুখের উপরে জুতা মারলেও মুসলমানদের ভিতরের আগুন নিভবে না। তুমি এত বড় নিকৃষ্ট মুনাফিক। এবারের চেতনা হবে এটা যে এই জাতীয় সস্বীকৃত মুনাফিক যারা, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই সাইজ করতে হবে, যেখানেই পাওয়া যাবে তাদেরকে তাদের মুখে জুতো মারতে হবে। নিকৃষ্ট মুনাফিকেরা, যেটা মদিনার মুনাফিকেরা ইয়াউমুল ফুরকান বা ইয়াউমে বদরের দিন করে নাই। বদের যুদ্ধকে নিয়ে মদিনার মুনাফিকরা যেটা করে নাই, সেটা করেছে বাংলাদেশের মুনাফিকরা, যারা নিজেদেরকে আলিম পরিচয় দেয়, মুহাদ্দিস পরিচয় দেয়, নিজেদেরকে হক্কানি পরিচয় দেয়। এই হক্কানি মুনাফিক, নিখাদ মুনাফিক আবু জেহেলের বংশধরেরা এই বছর বাংলাদেশে সেটা করেছে। শুধু গোসেঠি বেগম আর খলিলের মতো মির্জাফররা করে নাই। এই খলিল আর মির্জাফরদের সাথে সেই দাড়িওয়ালা শায়েখে নাজদিরাও জড়িত, যারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে আমরা সেটা করতে পেরেছি, আমরা জয়ী হই আর নাই হই, সেই ইসলামী দলকে, সেই ইসলামী শক্তিকে আটকাতে পেরেছি। এই ঘোষণা তো শায়েখে নাজদিও দেয় নাই। এই ঘোষণা তো শয়তানও প্রকাশ্যে দেওয়ার সাহস পায় না। এত বড় নিকৃষ্ট শয়তানি ঘোষণা তুমি দিয়েছ, যে ঘোষণাটা রেজওয়ানা সিদ্দিকী কাজ্জাব গোসেটি দিয়েছে, যেটা খলিল করেছে, খলিলরা করেছে, তার চাইতে জঘন্য মুনাফিকি তুমি করেছ। তুমি এই জমানার তথা মানব ইতিহাসের নিকৃষ্ট মুনাফিক তুমি, যে তুমি জয়ী হও আর না হও সেইটাকে তুমি আটকাতে পেরেছ, এই ঘোষণা দিয়েছ। সুতরাং এবারের বদরের যুদ্ধ হবে, বদরের চেতনা হবে মুমিনদের এটাই যে কাফিরদের আগে আগে মুনাফিকদেরকে এই জমিন থেকে লাঞ্ছনার সাথে, বঞ্চনার সাথে এই জমিন থেকে বিদায় করতে হবে। তাহলেই বদরের চেতনা ঠিক থাকবে, তাহলেই বদর দিবস পালনের সার্থকতা হাসিল হবে। শুধু আতর মেখে, ঘুমটা পরে,
বড় বড় ইফতার মাহফিল করে সিয়াম সাধনা হবে না। সিয়াম সাধনার সাথে ইয়াউমে বদর, গজওয়ায়ে বদর, ইয়াউমুল ফুরকান ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং বদরের চেতনা যদি আমরা ধারণ করতে পারি, দাড়িওয়ালা জুব্বাওয়ালা স্বঘোষিত মুনাফিকদের যদি আমরা থুতু নিক্ষেপ করতে পারি, এবারের বদর দিবসে সেই সব মুনাফিকদের উপরে থুতু নিক্ষেপ করুন, তাতেই বদরের চেতনা জাগ্রত হবে। ইসলামের জন্য কাফিররা কোনো ফ্যাক্ট নয়, আমেরিকা কোনো ফ্যাক্ট নয়, ইসরায়েল কোনো ফ্যাক্ট নয়। আমেরিকার বাবার ক্ষমতা নেই 24 ঘন্টা মধ্যপ্রাচ্যে টিকে থাকার। এক ইরানের সাথে যদি আরেকটি দেশ যোগ দেয় তাহলে ক্ষমতা নেই আমেরিকার মধ্যপ্রাচ্যে টিকে থাকার। ইসরায়েলের 24 ঘন্টা টিকে থাকার কোনো ক্ষমতা নেই যদি তাদের পেছনে আব্বাওয়ালা জুব্বাওয়ালা মুনাফিকরা না থাকে। বাংলাদেশে 24 ঘন্টা, সেই তো 36 দিন গিয়েছিল, 36 ঘন্টা লাগবে না দালালদেরকে ক্ষমতা থেকে উৎখাত করতে, 36 ঘন্টা লাগবে না। প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাধা এই দেশের আব্বাওয়ালা জুব্বাওয়ালা পীর নামদারি মুনাফিক, শায়খুল হাদিস নামদারি মুনাফিক, দাড়িওয়ালা মৃত্যুসজ্জায় শায়িত মুনাফিকগুলো আমাদের জন্য প্রধান বাধা। তারা 40 বস্তা চাউলের বিনিময়ে আন্দোলন বিক্রি করে দেয়, খতমে বুখারীর বিনিময়ে আন্দোলন বিক্রি করে দেয়, এতিমখানার বিনিময়ে ইসলামী শক্তির মোকাবিলায় তাগুতি শক্তিকে জয়ী করে দেয়। এটার নাম হচ্ছে এই দেশের পিরাকি, এইটার নাম হচ্ছে এই দেশের তথাকথিত হক্কানিয়তের নামদারি হক্কানি মুনাফিকদের চরিত্র। এদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত আমরা রুখে দাঁড়াতে না পারবো ততক্ষণ পর্যন্ত বদরের চেতনা আমাদের মধ্যে জাগ্রত হবে না। মুমিনের ইমানি চেতনার সাথে বদরের চেতনা ওতপ্রোতভাবে জড়িত। মুমিনের ইমানের সাথে কোনো সালের, কোনো সনের, কোনো দেশের চেতনা জড়িত হতে পারে না। আজকে বাংলাদেশকে ভিয়েতনাম বানানোর জন্য, বাংলাদেশকে সিকিম বানানোর জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, যেটা সদ্য সম্প্রতি প্রকাশ পেয়েই গেছে। আর এই সিকিম বানানো, ভিয়েতনাম বানানোর পিছনে পাশ্চাত্য কাফির মুশরিকদের পাশাপাশি বাংলাদেশের তথাকথিত হক্কানি মুনাফিক, হক্কানি মুনাফিক, হক্কানি মুনাফিক ইহুদির দালাল যারা, তারা জড়িত। তাই বদরের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদেরকে মুনাফিকদের বিরুদ্ধে লড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, জাহিদুল কুফার ওয়াল মুনাফিক, মুনাফিক এবং কাফিরদের বিরুদ্ধে লড়তে হবে। যারা বলে এরা তো মুসলমান, এরা তো আলিম, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন কেন? তুমি ইসলামের কিছু বুঝো নাই। আল্লাহ মুনাফিক এবং কাফিরদের বিরুদ্ধে জেহাদ করার কথা বলেছেন। কাফিরদের বিরুদ্ধে, তাগুতি শক্তির বিরুদ্ধে যেভাবে জেহাদ করা ফরজ, মুনাফিকদের বিরুদ্ধে সেইভাবে জেহাদ করা ফরজ। মুনাফিকের পিছনে নামাজ হয় না, মুনাফিকের পিছনে জানাজার নামাজ হয় না, মুনাফিকের জানাজার নামাজ পড়তে হয় না। যারা বলেছে অমুককে মেরেছে, ভালোই করেছে, আমেরিকা জিন্দাবাদ, এরা তাদের ছর, ইহুদিদের ছর, মুসলমানদের শত্রু, এরা মুনাফিক। যারা বলেছে আমরা মেইন স্ট্রিমে দেই নাই, কারণ এরা মৌলবাদী, উগ্রবাদী, এরা নারীবাদ বিরোধী, সেই মির্জাফর বিশ্বাসঘাতক দুষ্টচক্রদের সাথে সেই ধর্মীয় দুষ্টচক্র জড়িত যারা ফতোয়া সন্ত্রাস চালায়। এই ফতোয়া সন্ত্রাসীদেরকেও রুখতে হবে। এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করতে হবে। তাহলেই আপনার 17 রমজান ইয়ামে বদরের চেতনা আপনার মধ্যে জাগ্রত হয়েছে বলে প্রমাণিত হবে। নতুবা আপনি যদি মধ্যপ্রাচ্যের সেই সব মুনাফিক রাজা বাদশাগুলোর পক্ষ নেন, তাহলে আপনাকেও মুনাফিক গণ্য করতে হবে। আপনি যদি তাদের পক্ষে ফতোয়াবাজি করেন, ইরানের বিপক্ষে ফতোয়াবাজি করেন,
তাহলে বুঝতে হবে আপনি ইহুদির ছর, আপনি বেনিয়ামিন নেতানিয়াহুর অর্থে লালিত, মুদির অর্থে লালিত। আপনি যদি আজকে একটা দেশে অভ্যুত্থান হয়েছে, আমাদের যথেষ্ট সন্দেহ করার কারণ আছে, আমাদের সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আমেরিকা তথা পাশ্চাত্য শক্তি ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়ে তাদের মর্জি মুআফিক একটি পুতুল সরকার বসিয়ে বাংলাদেশকে একটি ফিলিস্তিন এবং পার্বত্য চট্টগ্রামকে একটি ইসরায়েল বানানোর পরিকল্পনা নিয়ে অভ্যুত্থান সংগঠিত করেছে। এটা এখন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। এই অভ্যুত্থানকে যদি কাজে লাগাতে হয়, সত্যিকার অর্থে যদি আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যদি অভ্যুত্থান হয়ে থাকে, তাহলে পাশ্চাত্যের দালাল যেগুলো অন্তর্বর্তীকালীন সরকারে ছিল তাদেরকে আটকাতে হবে, জেলখানায় ভরে জিজ্ঞাসা করতে হবে। আর যারা একটি ইউনিটিকে, একটি শক্তিকে আটকানোর কাজ করতে পেরেছি বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, তাদেরকেও জেলখানায় বন্দি করে এদের দাড়ি মুছ আগে সাইজ করে প্রকৃত ইহুদির চরিত্রে তাদেরকে প্রকাশ করতে হবে। এরা লম্বা দাড়ি, লম্বা পাগড়ি, লম্বা টুপি দেখিয়ে মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে ইহুদি বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে, ইহুদিদের দালালি করছে, খ্রিস্টানদের দালালি করছে। বাংলাদেশকে ভিয়েতনাম বানানোর ষড়যন্ত্রে এরা ভারতের মোদির সাথে হাত মিলিয়েছে। এদেরকেও সাইজ করতে হবে, তাহলেই প্রমাণ হবে আপনার মধ্যে কি আছে, ইমানি চেতনা আছে, বদর যুদ্ধের চেতনা আছে। আর যারা আমেরিকার কথা বললে, ইসরায়েলের কথা বললে, যাদের গায়ে জ্বলে, এরা এই দেশে লম্বা লেবাস, মাথায় টুপি দিয়ে মুসলমানের আকৃতি ধারণ করে ইহুদির আওলাদেরা, এই যে দেখেন একটা কি যেন আব্দুল নূর, একটা টুপি মাথায় দিয়ে, ইহুদির বাচ্চা একটা টুপি মাথায় দিয়ে সে মুসলমান সেজে গেছে, এসে খচ্চরের বাচ্চার মতো কি করতেছে, কমেন্ট করতেছে। আমাদের মুসলমানদের ঘরে ইহুদির বাচ্চারা পৌঁছে গেছে। তাদের গায়ের জুব্বা দেখে, তাদের হাতের লাঠি দেখে, তাদের মাথার পাগড়ি দেখে বিশ্বাস করার কোনো ক্ষমতা নেই এরা যে আসলে ইহুদির সন্তান। জীবনে এইরকম বহু দালালকে ধরেছি, পাগড়ি ছিনিয়ে এনেছি, দাড়ি সেভ করে দিয়েছি, নেড়া করে দিয়েছি। এইসব আব্বা জুব্বা পরে যারা প্রকাশ্যে বলে আমরা জিততে না পারলেও ওইটাকে আটকাতে পেরেছি, এরা জাতির দুশ্মন, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, নিখাত মুনাফিক, খাঁটি মুনাফিক, হক্কানি মুনাফিক। এদের সাথে জেহাদ করা ফরজ ফরজ ফরজ। এটাই হবে বদরের চেতনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়াউমুল ফুরকানের তথা বদর দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।